দেখতে দেখতে নর্থ বেঙ্গলের মনসুন সিরিজের অনেক দিনই হলো। রেকারুনেও ছিলাম বেশ কয়েকদিন। এবার পালা রেকারুনকে বিদায় জানানোর। দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার। হ্যাঁ, ঠিকই ভেবেছ। আজকে যাব মানেভঞ্জন হয়ে গুরদুম। এই জায়গাটা আমার বরাবরই প্রিয়। আলাদা করে কোনো কারণ হয়তো আমি বলতে পারবো না, বাট সত্যি পাহাড় এলে বারবার আমার গুরদুম আসতে ইচ্ছে করে। তাই আজকের গুরদুম যাওয়ার জার্নিটা তোমাদের জন্য। ওয়েদার খারাপ থাকার কারণে ভিউ তেমন কিছু না পেলেও মনসুনে এরম ট্রিপ কিন্তু বেশ ভালো লাগে আমার। আর তোমরা তো জানোই আমার কাছে জার্নি কতটা ইম্পর্টেন্ট। তাহলে ঝটপট শুরু করে ফেলি। তোমাদের সঙ্গে আছে আমি পলাশ। ওয়েলকাম টু ডে ডায়েরিজ। গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েদারের যা কন্ডিশন তাতে ইভিনিং মনেই হচ্ছে। গাড়ি ফুল লোডেড। আপাতত আমরা রেগানুন ছেড়ে বেরোচ্ছি। নিজেদের বাড়ি বানিয়ে ফেলেছি রেগানুনটাকে, অনেক দিন হয়ে গেছে, এবার যাওয়ার পালা। ওয়েদারের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে বৃষ্টি হলো, এখন 4টে বাজে। এতক্ষণ বৃষ্টির পরে এখন আমরা বেরোচ্ছি। আজকের ডেস্টিনেশন হচ্ছে গুরদুম। ধীরে সুস্থে যাবো আজকে, কোনো তাড়াহুড়ো নেই। কাহা যা রাহে হো? টাটা। কাল প্রচুর বৃষ্টিতে ভিজেছি, সেটা তোমরা আগের ব্লগে দেখেছো। তাই আজকে একটু দেরি করে বেরোলাম। আর আজকে গুরদুমে যাচ্ছি, তো গুরদুমে আমরা নেক্সট 2 দিন থাকবো, যে জন্য আর অত হেডেক নেইনি। আজ সকালবেলা ঘুম দিয়ে উঠে বেশ কিছু ছবি আমি পেয়েছি, আমার বেশ ভালো লেগেছে। মেঘের আনাগোনা, মেঘের আড়ালে পাহাড়ের লুকোচুরি খেলা, কয়েকটা ছবি আমার বেশ লেগেছে। তো তোমরা সেই ছবিগুলো দেখতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দেখে নিতে পারো। এখন আমরা কোথাও একটা গিয়ে দাঁড়াবো, ওখানে একটু মোমো টোমো কিছু খাবো। পাহাড়ে এলে মোমোটাই বেস্ট। মোমো, চাউমিন, থুপকা। 3rd মাইল এখনো 3 কিলোমিটার বাকি। তো 3rd মাইল থেকে আমরা সেই আবার জোরবাংলো থেকে ঘুম হয়ে আমরা বাদিক নিয়ে চলে যাব হচ্ছে গুরদুম। সীমানা যাবো। সীমানা আজকে যদি ওয়েদার ভালো থাকতো তাহলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারতাম। জানি না ওদিকের ভিউ কতটা পাবো কি পাবো না, তবে ডেফিনেটলি ভিউ পেলে তোমাদেরকে আজকে ইন্ডিয়া নেপাল বর্ডার আমরা দেখাবো। বেসিক্যালি এখানে তো বর্ডারের ওইরকম সিন হয় না, বাট এই যেমন রাস্তার এপাশে ইন্ডিয়া এপাশে নেপাল, যেমন আমি মানেভঞ্জনে তোমাদেরকে দেখিয়েছিলাম, ড্রেনের এপারে ইন্ডিয়া ওপারে নেপাল, এরকম। আমরা অলরেডি জোরবাংলো চলে এসেছি। আমাদের মোটামুটি ওই 8 ঘন্টার মতো টাইম লেগেছে। রাস্তার আজকে ভিজিবিলিটি খুবই খারাপ। বাদিকের রাস্তাটা হচ্ছে টাইগার হিল যাওয়ার রাস্তা। ওয়েলকাম টু জলপাহাড় ক্যান্টনমেন্ট। এই উপরের রাস্তাটা যেটা, এটা দিয়ে ক্যান্টনমেন্টের রাস্তা। আমরা ঘুম স্টেশন পার করে বাদিকের রাস্তাটা মানে মিরিক যাওয়ার রাস্তাটা নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমরা যেরকম বললাম যাবো হচ্ছে মেনলি সীমানা থেকে ওখানে গিয়ে আমরা লাঞ্চটা সারবো। তো ধীরে সুস্থে যাই। আজকে মনে হয় না আজকে তোমাদের মানে ভিউ কতটা কি দেখাতে পারবো, তবে হোপ ফর দ্য বেস্ট। যাই আগে গুরদুম থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে এই বর্ষার সিজনে তো এটাই তো মজা না, মানে মেঘের আনাগোনা, পাহাড়ের লুকোচুরি, এই যে কিছু ছবি পেলাম, এটা বর্ষাই পাওয়া যায়, মানে অসাধারণ। এগুলো ফিল করার ব্যাপার, আমার তো তাই মনে হয়। এগুলো ফিল করার ব্যাপার, এগুলো মানে এই সৌন্দর্যটা আলাদাই। আমরা শীতকালে এলে বা অন্য টাইমে এলে হয়তো ক্লিয়ার ওয়েদার পাবো বা পাহাড় ক্লিয়ার পাবো, কিন্তু এখন এই বর্ষাকালে যে মেঘের আনাগোনা, ঘরের মধ্যে জানলা দিয়ে দরজা দিয়ে মেঘ ঢুকে মানে ভেসে বেড়াচ্ছে, ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে, তো এই যে ব্যাপারগুলো না, এটার জন্য বর্ষা। আশা করছি তোমরা এতদিনে এতগুলো ভ্লগে বুঝে গেছো। তো এ নিয়ে নতুন কিছু বলার নেই, তবে আমাদের কিন্তু রাইডটা জমে ক্ষীর। যারা এই সিরিজটা শুরু থেকে দেখোনি তারা যাও প্লিজ, প্রথম এপিসোড থেকে সবকিছু এখন অব্দি দেখো। এখান দিয়ে যে পিছনের রাস্তাটা ছিল, ওখান দিয়ে ডান দিকে গেলে পিছন বাড়ির রাস্তা, মানে অসাধারণ। মানে কি বলবো, সিরিজটা কিন্তু অসাধারণ হচ্ছে। আমার তো হেভি ভালো লাগছে। দেখা যাক এবার বাকিটা তোমাদের সাপোর্ট, ভালোবাসা একটু ছড়িয়ে দাও সবার কাছে, যাতে আমরা আরেকটু বড় করতে পারি, ফ্যামিলিটা আরেকটু বড় হয়, যাতে আরো বেশি বেশি ট্রিপ করতে পারি। তোমাদের ভালোবাসা উৎসাহ পেলে তো মানে আমিও উৎসাহিত হব, তবেই না জমবে, আরো না বেশি বেশি রাইড করতে পারবো। সুন্দর পাইন ফরেস্টের মাঝে রাস্তা, কোনো কিছু নেই ভিজেবল। আর আমরা কিন্তু একটু পরেই সিঙ্গেলিলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে ঢুকে যাব, মানে সিঙ্গেলিলা ন্যাশনাল পার্ক, যেটা বেসিক্যালি এখানে এই যে বাসটাটা ওভারটেক করবো দুজনে, সেই সাহসটা হচ্ছে না। মানে টার্নিং পয়েন্ট তো রয়েছে, তার উপরে কিছু ভিজিবিলিটিই নেই। আমি মানে জাস্ট হা করে তাকিয়ে দেখতে হবে, ধুম করে একটা গাড়ি চলে আসলেই হয়ে গেল গল্প। আমরা
আজকে গুরুদেবে উঠবো হচ্ছে খালিং হোমস্টেতে। খালিং হোমস্টের ভিডিও তোমরা আগে দেখেছো, খুব সুন্দর একটা প্রপার্টি, সুন্দর একটা জায়গা। প্রকাশ ভাই, প্রকাশ রায় বেসিক্যালি ওর নাম, আমাদের খুব মানে আমার আর বন্নিকা খুব আতিথেয়তা করেছিল ওই টাইমে, মানে নভেম্বরে। তো মানে সেটা আমরা ভুলতে পারবো না। প্লাস হচ্ছে খাবার দাবার, ওর হাতের রান্নাটা জাস্ট অসাধারণ। তো আজকে আমরা ওর থেকে ডিনার নেব, কালকে হয়তো আমরা লাঞ্চ বা ডিনার নেব, দেখা যাক। অ্যাকচুয়ালি পাহাড়ে এলে যদি নিজেরা ক্যাম্পিং করে কারো প্রপার্টিতে থাকি, তাহলে হোমস্টে থেকে ডিনার নেওয়াটাই বেশি প্রেফার করি। কারণ হচ্ছে দুপুরে ডিম ভাত, রাতে চিকেন ভাত। তো আমরা চিকেনটা খেয়ে নেই, 3 দিন আছি, 3-4 দিন আছি হয়তো, আর 2 বা 3টে হয়তো ব্লগ হবে। তো এখন একটু চিকেন রেগুলার খাই। আগের বারও আমরা এটাই করেছিলাম, লাস্টে যে কদিন ছিলাম সে কদিন চিকেনই খেয়ে গেছি। যারা রান্না করেছে দুপুরবেলা, বা অ্যাকচুয়ালি আমরা এরকম ব্যাপারটা করবো যে যে কদিন থাকবো নেক্সট 3-4 দিন বা 5 দিন, যে কদিনই থাকি না কেন, সে কদিন আমরা সকালে বেরিয়ে যাবো আশেপাশে এলাকা ঘুরতে, তোমাদেরকে দেখাতে যে কি আছে না আছে, সেইভাবে ব্লগগুলো শেয়ার করবো। আর রাতে যেহেতু ওই বেরিয়ে যাবো, তখন আর কি আমরা কিছু খাবার টাবার নিয়ে নেবো, একটা গ্যাস এইগুলো নিয়ে নেবো, যাতে এই করে আমরা খেতে পারি, মানে ম্যাগি ট্যাগি কুক করে রাস্তার ধারে বসে খেতে পারি। আর রাতে এসে ডিনার করে নেবো, কারণ পাহাড়ে তো জানোই সন্ধে হয়ে গেলে সব কিছুই দেখা যায় না, সব কিছু বন্ধ হয়ে যায়। তো আমরা রাতে এসে ডিনারটা করবো। তো এরকমই হচ্ছে প্ল্যান। দেখো অবস্থা, এ কি ভাই, এ কি অবস্থা, শুধু এই ধোয়া ধোয়া। তবে এইসব ওয়েদারে কিন্তু গাড়ি চালানো যেমন রিস্কি ডেফিনেটলি, তেমনি কিন্তু এইসব রোডে হাঁটাটাও রিস্কি। এই ওয়েদারে ক্যাকটাসের ভালো থেকো গানটাই এখন মনে পড়ছে। আমরা এখন আছি সুখিয়া বাজারে। বাবা, এত উপরে মাছ পাওয়া যাচ্ছে, দেখে তো হেভি ভালো লাগছে। রুই মাছ, এই যে ডান দিকের, এটা হচ্ছে সুখিয়া থানা। কিন্তু কথা হচ্ছে আমরা খাবারের দোকান খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। মিরিক 25 কিলোমিটার, মানেভঞ্জন 7, সান্দাকফু 39, শিলিগুড়ি 69। এই যে এটা দিয়ে মানেভঞ্জন যাওয়া যায়। 5টার বেশি বাজে, আমাদের এখনো লাঞ্চ হয়নি, আর এদিকে খাবারের দোকানও পাচ্ছি না। এই কি অবস্থা, যে কটা দোকান পেলাম সেখানে বলছে নাকি হবে না, খাবার নেই নাকি, কি একটা অবস্থা। এরকম বাজে অবস্থা কেন জানি না। এই জন্য খেয়ে দিয়ে বেরোতে হয়। আমার কাছে মুড়ি চানাচুর ছিল, সেটাও আমরা খেলাম না। ফিল দ্য কার্বস বাট ডোন্ট হগ দেম। বুঝতে পারলে তো? ফিল দ্য কার্ব বাট ডোন্ট হগ দেম। হাগ দিতে গেলেই তোমারও হাগা বেরিয়ে যাবে, এটাই হচ্ছে কথা। ডান দিকে সুন্দর পাইন ফরেস্ট, বাদিকে পাইন ফরেস্ট, নাইস। জাস্ট জায়গাটা তোমরা ফিল করো, এখানে তো আসবে না কেউ, অফবিটে তো কেউ আসতে চাও না, কিন্তু জাস্ট ফিল করো কি মায়াবী লাগছে না। মানে কুয়াশা ঘেরা, এই যে সামনে থেকে গাড়িটা আসছে, দেখো লাইটটা শুধু পড়ছে। এটা কি করে পাওয়া যাবে শহরে? পাবে না, পাবে না, শহরে পাবে না। আমরা সীমানা বাজার থেকে ডান দিকের রাস্তাটা নিলাম, এই যে খারাইয়ের রাস্তা, মনে পড়ে রাস্তা সেই 1 বছর আগে আমরা রাত্রবেলা, সম্ভবত এই 12:30 1টা নাগাদ এই রাস্তা পার করেছিলাম। সম্ভবত রাস্তায় কাজ করেছে, হ্যাঁ, এই যে নতুন রাস্তা বানিয়েছে। আর গত বছর এরকম রাস্তা ছিল না, তাও মনে হয় জায়গায় জায়গায় করেছে, জায়গায় জায়গায় করেনি। খারাপ রাস্তা, কি আর বলবো। এই দেখো ভাঙাচুরো, জায়গায় জায়গায় ভাঙাচুরো আছে। আমার মনে হয় আজকে এই যে কোথাও খাবারটা পাই না, এর খাবার না পাওয়ার প্রধান কারণ হচ্ছে এদিকে ভিজিবিলিটি নেই, গেস্ট নেই। বুঝতে পারছো কতটা খারাপ রাস্তা? আমি জানি না কতটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো, মানে সামনের গাড়িটার দিকে দেখো, এটা কতটা নিচে আমার থেকে। সুখিয়া থেকে যে ডান দিকের রাস্তাটা দেখাচ্ছিল মানেভঞ্জন যাওয়ার, সেটা দিয়ে এলে এই রাস্তা দিয়ে বেরোতাম, কিন্তু এই রাস্তাটা খারাপ রাস্তা, যে জন্য আমরা এলাম না। আমরা সীমানা হয়ে আসবো ভেবেছিলাম, তো সেটাই এলাম। কিন্তু এদিকেও যা ওয়েদার, তাতে মনে হচ্ছে না আমরা খাওয়ার দাওয়ার কিছু পাবো। মানেভঞ্জন চলে এলাম, কিন্তু কোথাও খাবারের জায়গা এখন অবধি পেলাম না। এই ওয়েদারে খারাপে সম্ভবত সব বন্ধ, মানে খাবার দাবার খুব একটা নেই। এবার এই একটা পেয়েছি, এইখানে কিছু খাবার পেলেও পেতে পারি। এটা শেরপা রেস্টুরেন্ট কাম হোমস্টে বলছে, দেখা যাক যদি কিছু পাওয়া যায়। এটাকে বলে হচ্ছে তাইপো, চাইনিজ খাবার। চাইনিজ না টিবেটিয়ান? না না চাইনিজ তাইপো তাইপো নেম টাইপো চাইনিজ। দেখি খাওয়া যাক কেমন হয় খেতে, দেখা যাক।
সাথে সুপও চলে এসছে। ঠিক কত বড় একটা পিস দিয়েছে। কি এটা হচ্ছে ভিতরে, তার মধ্যে যেরকম থাকে সেম নাম আলাদা, জিনিস বড়। এখন অলরেডি 6:15 বাজে। আমরা মানভঞ্জনে এখন লাঞ্চ সেরে গুড়ডুমের দিকে যাচ্ছি, আবার বেরোলাম আর কি। এখান দিয়ে গুড়ডুমের ডিস্টেন্স বেশি নয়, যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এই বাদিকের রাস্তা যেটা উঠে গেল, এটা গেল হচ্ছে সান্দাকফু। আমার সান্দাকফু যাওয়ার ইচ্ছে রয়েছে, কিন্তু সেটা বাইক নিয়ে নেপাল হয়ে যাওয়ার খুব ইচ্ছে। জানি না কবে সেই ইচ্ছে পূরণ হবে। কোথায় ভাবলাম গুড়ডুমে এসছি যখন, তখন ধরতে তো টুমলিংয়ের ট্রেকটা করে নেব। 5 কিলোমিটার 10 কিলোমিটার রাস্তা, খুব বড় ট্রেক নয়। তবে এখন সমস্যাটা হচ্ছে আমার পায়ে যেহেতু অলরেডি কেটে আছে না বা পাটা, এই এবার মানে মেইন সমস্যা হবে জুতো নিয়ে। আমার কাছে কোনো ট্রেকিংয়ের বুট নেই। এই যে বুটটা আছে এটা পরেই আমার যেতে হবে যদি যাই। এবার এই বুটটা পরে আমার ওই কাটা জায়গায় ঘষা লাগছে। বাইক চালাচ্ছি ঠিক আছে, কিন্তু যখনই হাঁটছি তখনই ঘষাটা লাগছে আর প্রচণ্ড বাজেভাবে যন্ত্রণা করছে। লেদারের জুতো আর ওই জুতোর মধ্যে বালি টালি এই বৃষ্টিতে ভিজে একাকার অবস্থায় আছে, তো যে জন্য আরও প্রবলেমটা বেশি হচ্ছে। আজকে জানি না এই বৃষ্টির মধ্যে কী করে টেন্ট পিস করব। টেন্ট পিস করতে গেলেই আজকে ফেটে যাবে। এই হচ্ছে আমাদের জায়গা গুড়ডুম। বাইকটার নিচে কোথাও পার্ক করতে হবে এইসব জায়গায়। 7:30 বাজে, জাস্ট পৌঁছলাম। 7টা বাজে, আমরা এখনো টেন্টটা পিস করতে পারিনি, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে প্রকাশ ভাই, একে আগে সবাই দেখেছো আমার ব্লগে। আমরা ঘুরতে গেছিলাম একসাথে, আসার সাথে সাথে মানে এর বোনকে খুঁজছে, আমাকে আর খুঁজছে না। আমরা এখন চা খাচ্ছি, চা দিয়ে গেছে। এই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ভিজে টিজে একাকার, ঠান্ডাও লাগছে। আমাদের ডিনার চলে এসছে, এটা সবজি, এদিকে ডাল, পাঁপড়, আচার, চিকেন রয়েছে, और एटार कथा नहीं बा बोली। आपका डिनर हो गया क्या? नहीं आप लोग खाओ। हाँ, नहीं एक साथ आज एक साथ नहीं नहीं आज एक साथ खाएंगे। আমি অ্যাকচুয়ালি গুড়ডুমেলে সবার আগে এই জায়গাটা প্রেফার করি একটাই কারণে, প্রকাশদার সাথে আমার ওইবার এসে আর এমন একটা বন্ডিং হয়ে গেছে সেটা বলার বাইরে। মানে এখন এসে শুভদীপদা জানে জামাই রাজা করে বলছে, মানে বেসিক্যালি বন্নিকে বোন বানিয়ে ফেলেছে, মানে একটা ব্যাপার। তুই বলো একটু। সেটাই তো দেখছি। ভালো আর কি সেটা বলো, তাড়াতাড়ি বিয়েটা করো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে ডিনার করে বৃষ্টির কারণে আর কিছু শেয়ার করতে পারিনি। হেভি আমাদের ঘুম হয়েছে, একেবারে পুরো ঝাঁকানাকা ঘুম যাকে বলে। ব্যাপারটা হচ্ছে আমরা এই বৃষ্টিটাই এতদিন ধরে চাইছিলাম, এরকম একটা বৃষ্টির মধ্যে টেন্টের মধ্যে ঘুম, এই জিনিসটাই এতদিন চাইছিলাম। কত সুন্দর আওয়াজ। শুভ তুই যদি থাকতিস, তুই তো মরে যেতিস পুরো একদম, এত সুন্দর আওয়াজ। যাই হোক, তো ঘুমটা খুব ভালো হয়েছে। আর আমরা আর বেরোচ্ছি না কদিন কোথাও, এখানেই থাকবো। নেক্সট 3 দিন এখানেই থেকে তারপরে এখান থেকে ডিরেক্টলি বাড়ি চলে যাবো, কারণ আর এই বৃষ্টির মধ্যে আর কোথাও গিয়ে টেন্ট পিচ করতে ইচ্ছা করছে না। কারণ এই বৃষ্টির যে এখন কন্ডিশন, তাতে বৃষ্টি থামবে না এত সহজে, কন্টিনিউ চলবে। তো ভিজে জিনিস নিয়ে আবার আরেক জায়গায় যাওয়া, তার থেকে বেটার হয় একবারে এখান থেকে ভিজে জিনিসই প্যাক করে বাড়িতে নিয়ে গিয়ে শুকিয়ে তারপরে প্যাক করে রাখা, সেটাই বেটার। এটা হচ্ছে ওই পাহাড়ি ক্ষেত যেটা বলে, পাহাড়ের গায়ে যে চাষ করছে বাঁধাকপি সব, এরকম আরো কত কিছু আছে। এইটা তো মনে হয় ভুট্টা নাকি, সবে লাগিয়েছে। ওদিকে কচু, মাকাই। এখন বৃষ্টিটা একটু কম, তাই বলে হচ্ছে না এমন না, মানে এটা মনে হচ্ছে ওই তুষারপাতের পূর্ব মুহূর্ত যেরকম হয় কাইন্ড অফ সেরকম, খুব ঝিরিঝিরি হালকা একটা বৃষ্টি। ছাতা নিয়ে বেরিয়েছি, একটু হাঁটতে বেরিয়েছি, আমরা আশেপাশে একটু হেঁটে আছি। আমরা এখন একটু চা কফি খাওয়া প্ল্যান করছিলাম। কফি যেহেতু খোলা ছিল, কফি বানালাম, চানাচুর ছিল, মুড়ি ছিল, এগুলো বেকার বয়ে নিয়ে যাবো, তো প্ল্যান করছি কালকে বেরিয়ে যাবো, তো ভাবলাম খেয়ে নিই।
হচ্ছে আমাদের মুড়ি মাখা, হচ্ছে কফি। সকাল এখন 10:30 বাজে যায়, তাও সামনে কোনো ভিজিবিলিটি নেই, একেবারে মেঘে ঢাকা বা কুয়াশায় ঘেরা, যেটাই বলি না কেন। আমাদের মোটামুটি সবকিছু গোছানোর ডান। আজকে আমরা বেরোচ্ছি ফাইনালি। তো ভিডিওটা খুব একটা বড় করবো না, কারণ এটা বাড়ি অব্দি তাহলে বিশাল বড় হয়ে যাবে। তো আমরা যেখানে ছিলাম গুরুদমের খালিং হোমস্টের আন্ডারে, তোমরা কেউ এখানে আসতে চাইলে এই খালিং হোমস্টেতে আসতে পারো। আমি সব কন্ট্যাক্ট ডিটেলস, প্রকাশদার কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সকালের ব্রেকফাস্ট আলুর তরকারি, ডিম, আর এদিকে হচ্ছে বাটার, আর এদিকে হচ্ছে রুটি। আমাদের সবকিছু গোছানো ডান। সুবিধ দলের নিচে চলে গেছে, ওর লাগেজগুলো নিয়ে পাঠিয়ে দিয়েছি। প্রকাশ ভাই এখানে দাঁড়িয়েছে আমাদের সি আপ করার জন্য। টাটা ভাই, फिर मिलेंगे। अब जब कोलकाता आओगी तो मेरे को कॉल कीजिए, ठीक है। তো এই ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই, এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখন যাবো। এটা পরে আরেকটা ব্লগ শুরু করছে মানবন্ধন গিয়ে, ওটা মোটো ব্লগই হবে পুরোটা। তো সেটা দেখতে থেকো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে যে কোনো নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি রয়েছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গায় ইউজারনেম অফিসিয়াল পি হালদার সার্চ করো, পেয়ে যাবে, ফলো করে কানেক্টেড থেকো। তো দিস ইজ পলাশ হালদার সাইনিং আউট ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, পিস।